তো বন্ধুরা বর্তমান আছে আমি গুয়াহাটিতে। আর গুয়াহাটিতে এসে ভাবলাম যে নতুন একটা ফ্যান কিনি, কারণ বহুত গরম। তারপর ফ্যানটা কেতলায় ফালাই আর রুমে করলাম রওনা। আর যাইতে যাইতে কিন্তু সবজিটা খুব ভালো লাগলো, তাই ভাবলাম যে সবজিটা মাথায় নেই আর ফ্যানটা কেতলায় নেই। আর রুমে এসে ভাবলাম যে ফ্যানটা ফিটিং করি। ফ্যানটা ফিটিং না করলে তো গরমে সব থোবরা থুবরি সব গরমে পানি বাড়াইতেছে। আর দেখেন ফ্যানটা মন করে এমনভাবে ফিটিং করছে, না জানি সোনা ফিটিং করে দিছে। দেন ফ্যানটা কিন্তু ভালো লাগতেছে। ফ্যানটার নাম হয়েছে তুফান ফ্যান। আর দেওয়ার হাতে হাতে কিন্তু চুম্বকের মতো ঘোরা আরম্ভ করবো, বুঝছেন কি গাইস? ব্যাপার স্যাপার আছে না। আর ফ্যানটা মাত্র দাম নিচ্ছে মাত্র 600 টাকা, কারণ বেশি দামি ফ্যান যদি আনি ঘুম ছাড়বো না, যার জন্য কিন্তু কম দামি ফ্যানই আনলাম। আর ফ্যানের বাতাস কিন্তু পুরা বং বং, একদম পুরা মজার একটা বাতাস। কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর কি। হ্যাঁ, তারপর বন্ধুরা এই যে মাছটা যে দেখতেছেন, মাছ কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর কিনা নিয়ে এসে কিন্তু মজা করে ভাজতেছি, কারণ বাজারে বরফের মাছ যদি না ভাজি খাইতে কিন্তু গন্ধ করবো। যার জন্য কিন্তু বড়িয়া করে ভাইজা নেই, তেলে পুরা মুসমুসি করে ভাইজা তারপরে বানামু সবজি দিয়া। আর সবজি কি কি সবজি সেই বস্তুটাই আপনাদেরকে দেখামু, ধৈর্য সহকারে ব্লগটা দেখেন। তার মধ্যে কিন্তু মাছ ভাজতে ভাজতে কিন্তু গাইস আগুনটা বেশি হয়ে গেলে কিন্তু কমায় দেবেন। হ্যাঁ, আর আপনাকে যে সবজির কথা কইছিলাম সেই সবজিগুলো হয়েছে বাগুন, আলু। দেখেন মজা করে কিন্তু চেকন চেকন করে কুইটা নিছি। আর বাগুনের ফালা অল্প বড়ই করছি। আর এদিকে মরিচ আছে আর পেঁয়াজ ভুজুরি করে রাখছি। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেই। তারপরে কিন্তু গাইস আরও অল্প দিয়ে দিলাম, কারণ যদি অল্প লবণ কম হয় ভাল লাগে না, যার জন্য কিন্তু অল্প লবণটা অল্প বেশি রাখি। তারপরে কিন্তু আমরা হলদির গুঁড়া দিব, কিন্তু মজা করে অল্প সামান্য হালকাভাবে অল্প হলদির গুঁড়া দিয়ে দিমু। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিমু। তারপরে জিরার গুঁড়া দিয়ে দিমু। তারপরে দইনাটা কিন্তু গাইস আমরা লাস্টে দিমু। তারপরে মাছটি নামা দিয়ে কিন্তু নতুন করে আবারও যে বাকি 4 পিস মাছ আসছিল সেই 4 পিস কিন্তু সুন্দর করে ভাইজা নিমু। সুন্দর করে ভাজার পরে কিন্তু সবগুলা মাছ এক লগে দিয়া সবজি দিয়া বানামু। আর দেখেন একটি সুন্দর একটা কালার আইছে। আর এই মাছ ভাজাটা প্রায় কমপ্লিট হওয়ার পরে আমি সবজি বানামু। আর সবজি কীভাবে বানাই সেই প্রসেসটা দেখেন। হালকা জাল দিবেন, না দিলে কিন্তু মাছগুলা পুড়ে যাব। আর পোড়ার পরে কিন্তু তিতা লাগবে। দেখেন কি সুন্দর করে মাছগুলা ভাজছি, ভাইজা রাখছি। তারপরে কিন্তু ওই তেলের মাঝে কিন্তু আগে মরিচ দিয়ে দিমু, তারপরে হালকা পেঁয়াজ দিয়ে দিমু। পেঁয়াজ দিতে দিতে কিন্তু গরমটা বেশি লাগছিল, তাই ভাবলাম যে গামছায় না অল্প শরীরটা মুছাইরা তারপরে সবজির মধ্যে বইছি। সবজি দেখেন এর মধ্যে কিন্তু দেখেন পেঁয়াজ মরিচের যে সুন্দর একটা কালার আছে সেই কালারটা কিন্তু আইসা গেছে গা। এখন দিমু আমরা সবজি ডাইলা। আর সবজি ডাইলা দেওয়ার পরে কিন্তু সেই স্বাদগুলা দেখতে পারবেন। তো আমরা কিভাবে সবজি ডাইলা দিয়ে দেখেন, তো সুন্দরভাবে সবজিটা ডাইলা দেওয়া কিন্তু আমরা লাড়াচাড়া করবো। আর লাড়তেই কিন্তু কি সুন্দর একটা কালার আইসা গেছে গা। আর এই কালার দেখাই কিন্তু এখনই খাইবার ইচ্ছা হইতেছে। কি বন্ধুরা, আপনি ঘরে যদি খাইবার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে যা দিয়ে আসুন। তো বন্ধুরা আমরা সামান্য ডাইয়া দিমু। ডাইয়া দেওয়ার পরে কিন্তু 2 মিনিট পরে কিন্তু খুইলা দিয়া আবার হালকা লাড়াচাড়া করে দিয়া সুন্দরভাবে ডাইয়া দিমু আর কি। আর মাছ ভাজার আগে মাছের মাঝে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাগুলো ফালায়া না দিয়া হালকা পানি দিয়ে এরা সবজির মধ্যে ডাইলা দিমু, কারণ তার মধ্যেও কিন্তু মশলাগুনার মজা আছে। মশলাগুনা ফালা দেওয়া তো লাভ নাই, তাই ভাবলাম যে মশলাগুনা সবজির মধ্যে দিয়ে দিই, অল্প টেস্ট লাগবো নি। দেন হালকা পানি দিয়ে এরা মজা করে একটু ডাইহা দিলাম। আর বন্ধুরা মাছ যখন ডাইহা দিলাম তারপরে কিন্তু গরমে খুবই একটা গরম দিল, তাই 2 ঠ্যাং ফেকরা দিয়ে আসে এরা হুইয়া পড়লাম। হুইয়া টুয়া থেকে আসে এরা সবজিটা হালকা খুলে দিলাম। আর কি সুন্দর দেন সবজির হওয়ার মাঝে এসে গেছে, কি সুন্দর কালার আইছে। আরও একটু ডাইহা দিলাম আরও অল্প ভালো হওয়ার জন্য। তো ডাইহা দেওয়া কমপ্লিট, সবজিটা কিন্তু সেদ্ধ মজা হয়েছে। তো দেখেন কি সুন্দর সবজিটার কালার এসে গেছে গা। আর কালার দেখাই কিন্তু খাওয়ার ইচ্ছা হইতেছে, মুহের রসও পড়তেছে। কিন্তু কি করবো গাইস, হয় নাই তো এখনো। তাই ভাবলাম যে হালকা পানি দেই, পানি দিয়া হালকা জাল দিমু। আর জাল দেওয়ার পরেই কিন্তু সবজি হয়ে যাবো গা। তো দেখেন কি সুন্দরভাবে আমি সবজি বানাইতেছি। আপনারাও কি এইভাবে বানান? অবশ্যই যদি এইভাবে সবজি বানান তাও কমেন্ট করে জানাবেন। আর প্রবাসে আইসা এরা কেরা কেরা সবজি বানান ভালো পান তাও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো সবজি কিন্তু মোটামুটি হওয়ার কমপ্লিট। তা দেখেন কি সুন্দর বকবকি শব্দ উঠে গেছে গা। আরও স্যানও মজার একটা আইছে, যেহেতু আমি নিজে বগলে আছি নিজেও উপভোগ করা পারতেছি। আপনারা না পারলে হলেও বুঝতেছেন আর কি। আর একে একে কিন্তু আমি মাছগুলো সব কিন্তু ডাইলা দিমু। ডাইলা দেওয়ার পরে কিন্তু আমি
হালকাভাবে আবারও ডাইকা দিমু। ডাইকা দিলে আলে কি জানি সবজিটা আর অল্প টেস্ট লাগতে পারে, যার কারণে কিন্তু আমি মাছগুলো সব ঢাইলা দিয়ে কিন্তু আমি পুরাপুরি সবজিটা ডাইয়া দিমু। ডাইয়া দেওয়ার পরে কিন্তু সবজিটা কিন্তু আমার হয়ে যাবো গা। 5 মিনিট রেস্ট নেওয়ার পরে আমি আবারও সবজিটা সুন্দরভাবে নামায়া দেবো। আর নামানোর পরেই কিন্তু সবজিটা কিন্তু খাওয়া আরম্ভ করবো। ঠিক আছে, তো আমরা কিন্তু থালি অলরেডি 3টা ধুয়ে নিছি, যেহেতু 3টা মানুষ, তো ভাতও আছে সামনে, সেই সবজিগুলো আছে। তো ভাত কিন্তু আমি মজা করে বাইরে নেব। আর প্রবাসী খানা বলে আমরা সবাই একলগেই খাই, যার জন্য কিন্তু 3টা মানুষ 3টা থালি। আর সমান সমান করে আমরা কিন্তু ভাতগুলা বাইরে নেবো। আর একে একে সব থালির মধ্যেই কিন্তু আমরা সবজি দিয়ে নিলাম। আর সবজি দেওয়ার পরে কিন্তু খাওয়া আরম্ভ করবো। ঠিক আছে, তো আমরা পেটটা বোঝাই করে মনটা শান্তি করে ভাতটা কিন্তু খেয়ে নিলাম। যাই হোক, ভালো করে হাতটাও কিন্তু ধুয়ে নিলাম, থালিটাও ধুয়ে নিলাম, তারপরে হালকা পানি খেয়ে নিলাম। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।